মারে, দেখিস মা, সবাইকে রক্ষা করিস। এই ভূত চতুর্দশীতে কারোর প্রাণ কেড়ে নিতে দিস নে। রক্ষা করিস মা। বাবা, আজ কিন্তু একদম এদিক ওদিক যাবি না। আজ কিন্তু ভূত চতুর্দশী। বাইরে গেলে কিন্তু ভূত সোজা তুলে নিয়ে চলে যাবে। তাই মা? কোন ভূত নিয়ে যাবে আমাকে? আমিও বলবো, ভূত আমার পুত, পেতনি আমার ছি, রামলক্ষণ সাথে আছে, করবি আমার কি? বড্ড পাকা পাকা কথা হয়েছে। চুপ করে বসে এইখানেই আমি রান্নাঘরে যাচ্ছি। আয় আয়, আমার কাছে আয়। কে কে? মা তুমি? বলো না মা, আমার যে ভয় লাগছে। আয় আয় না, আয়, আমি তোর মা। না না, আমায় ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও। আমি ছায়া। আজ আমি প্রতিশোধ নেব সবার থেকে। আমি শেষ হয়েছে, এইবার আমি শেষ করব। শুনছো মনিকা, আজ ভূত চতুর্দশী, তাই না? হ্যাঁ গো, মা বলতো এই রাতে 14টা ভূত ঘুরে বেড়ায়। যাদের আত্মা শান্তি পায়নি তারা ফেরে ঘরে। ভূত টুত কিচ্ছু নেই রে মনিকা, এসব বুড়োদের গল্প। তুমি সব সময় এসব নিয়ে ঠাট্টা করো, কিন্তু মনে রেখো, আজ রাত্রে কোনো প্রদীপ নিভিয়ে রেখো না। আলো নিভলেই নাকি অশুভ ঢুকে পড়ে। আচ্ছা আচ্ছা, তোমার কথাই মানছি। দেখলে, আমি না বলেছিলাম? আরে, বাতাসে প্রদীপ নিভে যেতে পারে। কে আছে? কে সেখানে? গোকুল, প্রদীপ নিভিয়েছ? আজকের রাতে কোনো আলো নিভতে নেই। ওটা তো বাতাসে। বাতাস না, আত্মার নিঃশ্বাস। আজ রাত্রে সীমা মুছে যায়, মানুষ আর মৃতদের জগৎ এক হয়ে যায়। আমরা কি করব এখন? ভেতরে থাকো, দরজা জানলা বন্ধ করে দাও। আর কেউ ডাকে খুলবে না। কিন্তু যদি কেউ বিপদে পড়ে? কেউ বিপদে পড়ে না গোকুল। আজ যারা ডাকে তারা জীবিত নয়। তবে গোকুল আর মনিকা সাবধানে থেকো। আমি যাই, কাল আবার কালী পুজো, অনেক কাজ বাকি। চতুর্দশীতে প্রদীপ কেন জ্বালানো হয়? ভূত চতুর্দশীতে প্রদীপ জ্বালানোর প্রধান কারণ হল অশুভ শক্তিকে তাড়ানো এবং পূর্বপুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো। এই দিনে 14টি প্রদীপ জ্বালানোর কারণ হিসেবে মনে করা হয় যে এই তিথিতে পূর্বপুরুষদের আত্মারা মর্তে আসেন এবং তাদের উদ্দেশ্যে এই প্রদীপগুলি জ্বালানো হয়। এছাড়া একে কালী চতুর্দশী বা নরক চতুর্দশী হিসেবেও উল্লেখ করা হয়, যেখানে মা কালীকে স্বাগত জানানো হয় এবং নরকাসুর বধের স্মরণে যমকে পূজা করা হয়। আচ্ছা, এইবার বুঝলাম। বড্ড রাত হয়ে গেল। শোনেন না পুরোহিত মশাই, আমি বরং বাড়ি যাই এইবার। তবে সাবধানে যাস, রাতটা সামলে। এই কি, তুমি এত রাতে? আর কে তুমি? এখানে কেন? দয়া করে আমার মাকে বাঁচান। আমার মায়ের শরীর যে বড় খারাপ। চলুন আমার সাথে। চল। একই কোথায় নিয়ে এলে আমি?
এবার তোকে কে বাঁচাবে? বাঁচাও, বাঁচাও! আমাকে মেরে ফেলবে ওই ভূত। সাহায্য করুন না একটু। কে কে ডাকে এই মাঝরাতে? না, তুমি যেও না। পুরোহিত মশাই তো বলে গেলেন বেরোতে না। মনিকা, দূর করো মন থেকে এই অন্ধবিশ্বাস। তোমার এই অন্ধবিশ্বাসের জন্য আমি কাউকে মরতে দিতে পারি না। চলো, যাচ্ছি আমি। ও বাঁচাও, বাঁচাও! আরে গরু, মাঝরাতে এটা কার গরু? যাই হোক, একে এইবার ধরে আমি এর দুধ বিক্রি করে টাকা ইনকাম করব। আরে এত চলে যাচ্ছে, যাই গিয়ে ধরি। আই ধর, আই না আই ধর। আমি ছেড়ে দাও, ক্ষমা করো, যেতে দাও। কোথায় পালাবে? আজ তো তোকে মরতেই হবে। সবাই মরবে, সবাই। না, এই দিকে আর মন বসছে না। মনটা যে বড় কুগাইছে। মনিকার গোকুল ঠিক আছে তো? না, যাই গিয়ে দেখি একবার। অনেক সময় হয়ে গেল যে, গোকুলের কিছু হয়ে গেল না তো? না, পুরোহিত মশাই এর কাছে যাই। এই তো আমার নতুন শিকার। কে বাঁচাবে এবার তোকে? ও মা গো, যেতে দাও আমায়, আমার গোকুলের কাছে যেতে দাও। মরতে যে তোকে হবেই। তোর গোকুলকে যেইখানে পাঠিয়েছি, ঠিক তোকেও সেখানে পাঠিয়ে দেব। দাঁড়া, ছায়া, তুই মনিকার যদি কিছু করিস খুব খারাপ হয়ে যাবে। মা, মা গো, মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো, করো। তোর এই সন্তানদের প্রাণ রক্ষা করো। না না, মরে গেলাম রে। জয় মা, জয় মা কালী, জয়। মা রক্ষা করল রে মনিকা, এই গ্রামকে ছায়ার কবল থেকে মুক্ত করল রে। কিন্তু গোকুল, ও যে আর কোনোদিনই ফিরবে না। সেটা যে ভবিতব্য ছিল, ভেবে নে না এইটা মায়েরই লেখা ভবিতব্য ছিল। ওম জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কাপালিনী, দুর্গা ক্ষমা শিবধাত্রী, সাহা সধা নমস্তুতে। জয় মা কালী। এই গ্রাম মায়ের দুইয়াতে মুক্তি পেল, নতুনের শুরু হল কালী। এই গ্রামের কালো অতীতকে মুছে দিল। এইভাবেই মা কালীর কৃপাতে ছায়ার আত্মার সমাপ্তি হল, তার আত্মার মুক্তি হল। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও। এমনই গল্প শুনতে একটা সাবস্ক্রাইব, আর ভালো লাগলে লাইক।